বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ বানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখে। তাই এই পরীক্ষার জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য একাদশ শ্রেণীর ভূগোলের 4 সেট প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্র সেটটি পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার 427 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 13, 429 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 14, 430 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 15, 432 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 16। এই 4টি সেটের প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো। মডেল কোশ্চেন পেপার 13, প্রথম প্রশ্ন, নৃতত্ব ও ভূগোলের মিলনে ভূগোলে যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম সাংস্কৃতিক ভূগোল। মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তনা করেন এডউইন হাবল। অ্যাস্ট্রোস্ফিয়ার উপস্থিতি লক্ষ্য করে যে বহির্গুরুমণ্ডলে ও অন্তঃগুরুমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাটি হল পৃথিবী যুক্তিরেখা। কেবলমাত্র পি তরঙ্গ ড্যাশ স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। কেন্দ্রমণ্ডল। নিচের যে ভূমিরূপটি মহীভাবক আলোড়নের ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয় না। ভঙ্গিল পর্বত। ধীর ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত উচ্চতি। চামচ বা সরাসরি আকৃতি বিশিষ্ট উদ্ভিদী ভূমিরূপটি হল লফোলিথ। ভূমিকম্পের একটি অভূকটনিক কারণ হল ধস। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 5 মাত্রার তুলনায় 8 মাত্রা হলে তা শক্তিশালী 1000 গুণ। বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় আগ্নেয়োচ্ছ্বাস। নিম্নলিখিত গ্যাসগুলি বায়ুমণ্ডলের শতকরা পরিমাণ অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি হল, প্রথমে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে আর্গন, তারপরে কার্বন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় যে স্তরে তা হল মেসোস্ফিয়ার। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোন স্ফিয়ারকে। ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস হল ক্লোরোফ্লোরোকার্বন। মানুষ ও প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করা হয় মানবীয় ভূগোলে। করোনার মতো অতিমারী মানবীয় ভূগোলে যে শাখার অন্তর্গত তা হল চিকিৎসা ভূগোল। প্রদত্ত কোন ক্ষেত্রটি আধুনিক কাজের অন্তর্গত? কুইনারি। ভুল জোড়াটি নির্বাচন করো। IAS অফিসার 14 শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে ভারতের মোট সমাজজীবী মানুষেরা কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপে সংযুক্ত? প্রথম। প্রদত্ত দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে প্রদত্ত যে পদ্ধতিতে কৃষিকাজ করা হয় তা হল নিবিড়। এক ফসলের কৃষি ব্যবস্থা আধুনিক রূপটি হল বাণিজ্যিক কৃষি। কফি উৎপাদনের প্রথম দেশটি হল ব্রাজিল। তুলা উৎপাদন বিশ্বের দ্বিতীয় স্থানে দেশ হল ভারত। ব্রাজিলের সর্বাধিক আখ উৎপাদন হয় যে রাজ্যে তা হল সাও পাওলো। স্পেনে লা টোমাটিনা নামক একটি বিশেষ উৎসব হয় সেখানে অংশগ্রহণকারী মানুষেরা খেলার ছলে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে থাকে। এই উৎসবটি ওয়ার্ল্ড বিগেস্ট ফুড ফাইট নামে পরিচিত। এই উৎসবে ব্যবহৃত টমেটোগুলি স্পেনের পার্শ্ববর্তী অঞ্চলে উৎপন্ন হয়। এটি কোন ধরনের উদ্যান কৃষির উদাহরণ? ওলেরিকালচার। বিশ্বের অর্চার্ড ফার্মিং অঞ্চল হল ভূমধ্যসাগরীয়। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক নির্বাচন করো। নেপাল হচ্ছে মাউন্ট এভারেস্ট সি। নেপালে মাউন্ট এভারেস্ট। ভুটানে হচ্ছে কোলাকাংড়ি ডি। মায়ানমারে হচ্ছে কাকাবোরাজি সি। বাংলাদেশে তাজিংডং এ। দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য গিরিপথ হল পালঘাট। বিবৃতি এ, ভারতের দক্ষিণে অবস্থিত মালাবার উপকূলে একাধিক কয় দেখা যায়। কারণ আর ভূখণ্ডজনিত কারণ বারংবার এই উপকূলে উত্থান ও নির্বাচন ঘটেছে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। উচ্চ গঙ্গা সমভূমিতে শিবালিকের পাদদেশে নুড়ি বালি ও পলিগঠিত অনুর্বর ভূমিকে বলে ভাবর। ভারতের দক্ষিণাঞ্চল পর্বতটি হল কার্ডামম। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীটি হল তাপ্তি। উত্তর পূর্ব ভারতে অবস্থিত হ্রদটি হল লোকটাক হ্রদ।
শতদ্রু যমুনা খাল বিবাদ লক্ষ্য করা যায় যে রাজ্যসমূহের মধ্যে, তা হল পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান। মডেল কোশ্চেন পেপার 14, সঠিক উত্তরটি নির্বাচন করো। ডিকশনারি অব জিওগ্রাফি গ্রন্থটি লেখক হলেন ডাডলি স্ট্যাম্প। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রদত্ত কোন তথ্যগুলি সঠিক? 1 নম্বরটা ঠিক, 2 নম্বরটাও ঠিক, 4 নম্বরটা ঠিক, 3 নম্বরটা ভুল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূমধ্যরের কোন স্তরকে নিভে বলে গুরুমণ্ডলকে কেন্দ্রমণ্ডল। ভূগর্ভে পরিচালনা সূত্রে ধারণ প্রথম দেন হোমস। গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত ভঙ্গিল পর্বত। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। জাপানের ফুজিয়ামা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। তারপরে হচ্ছে মায়ানমারের পোপো হচ্ছে মৃত আগ্নেয়গিরি এ। তারপরে ইতালি ভিসুয়াস হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি, আর ইতালির সমভূমি হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল ভূ অভ্যন্তরীণ আলোড়ন হল মহীয়ক আলোড়ন। শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে ম্যাগমা জমাটবাঁধলে তাকে বলে শিল। প্রদত্ত চিত্র অনুযায়ী কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশি? এল তরঙ্গের। অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ হল ক্ষয়জাত পর্বত। ভোল জলটি নির্বাচন করো। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড 1.03%। বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল 6.4°C। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হল ডবসন। ওজোন স্তর অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ারে। আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন রিটার। বিষয়বস্তু অনুসারে মানবীয় ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 11টি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আইএএস অফিসারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারিত হবে। এই ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা থিঙ্ক ট্যাঙ্ক নামে পরিচিত। এই ব্যক্তিগণ যে কলারের কর্মীরূপে অভিহিত হন তা হল গোল্ড। পরামর্শদান যে ক্রিয়াকলাপে সংযুক্ত তা হল কুইনারি। শিল্পক্ষেত্রে যুক্ত কর্মীদের বলা হয় ব্লু কলারের কর্মী। স্থানান্তর কৃষি ব্যবস্থা 2-3 বছর অন্তর কৃষি পরিবর্তন করা হয়, কারণ স্থানান্তর কৃষিতে বন জঙ্গল পুড়িয়ে কৃষি জমি প্রস্তুত করার জমি উর্বরতা হ্রাস পায়। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করে। সঠিক উত্তরটি হল অপশন এতে। এ ও আর দুটি সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আখ উৎপাদন বিশ্বের প্রথম ব্রাজিল। উষ্ণ মরু অঞ্চলে একটি যাযাবর উপজাতি হল বেদুইন। বছরে অন্তত 200টি তৈলমুক্ত দিন প্রয়োজন তুলা চাষে। কফি বাগিচা ভাজিন্দা নামে পরিচিত ব্রাজিলে। মার্বেল, গ্রানাইট, চুনাপাথরের মতো বিল্ডিং উপকরণ হচ্ছে ওপেন পিট মাইনিং। উড়িষ্যার গুরু মহিষানে কোন খনিজ উত্তোলনের জন্য সংযুক্ত লোহা? ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ আনাইমুদি। সাতপুরা খন্দন পর্বত স্তূপ পর্বত। উত্তর থেকে দক্ষিণে উপকূলীয় সমভূমিকে ক্রমান্বয়ে সাজালে সঠিক ক্রমটি হবে গুজরাট, কোঙ্কণ, কর্ণাটক, মালাবার। কাশ্মীর উপত্যকা অবস্থিত বিখ্যাত হ্রদ হল ডাল। দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হল নর্মদা। গোদাবরী ও কৃষ্ণা নদী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হচ্ছে কলেরো। এই সেটি লাস্ট প্রশ্ন। হুড্রু জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হল সুবর্ণরেখা। সঠিক মডেল কোশ্চেন পেপার 15। প্রথম প্রশ্ন, কোন দুটি শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কালের সম্পর্কে জানা যায়? ভূগোল ও ইতিহাস। ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্বে পৃথিবীর সৃষ্টি পূর্বে আদি বস্তুকণার অবস্থা ছিল অতি শীতল ও কঠিন। বিবৃতিতে অ্যাস্ট্রোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কারণ অ্যাস্ট্রোস্ফিয়ার সান্দ্র অবস্থায় রয়েছে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বির অপশন ঠিক, এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কর্ণাটক বিযুক্তি রেখা বি হচ্ছে মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের মাঝে। মোহ বিযুক্তি রেখা এ ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে ডি। আর হচ্ছে পৃথিবী বিযুক্তি রেখা সি ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। কোন শিলার উপস্থিতি অ্যাস্ট্রোস্ফিয়ারের সান্দ্র অবস্থায় আছে? পেরিডোটাইট। অন্তর্জাত বল সম্পর্কে প্রদত্ত কোন তথ্যটি সঠিক? এ ও বি দুটোই সঠিক। ধীর আলোড়নের ফলে ঘটে থাকে ভঙ্গিরূপ পর্বত উচ্চতি। নিজে কোন আগ্নেয়গিরিগুলি সক্রিয় বা জীবন্ত নয়? একেরটাই ঠিক, দুইটা ঠিক, চারেরটা ঠিক, তিনেরটা ভুল।
রিক্টার স্কেলের মাত্রাক্রমের বিস্তার হল 0 থেকে 10। সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প তরঙ্গটি হল পিএল তরঙ্গ। একটি বহির্জাত প্রক্রিয়া হল আবহবিকার। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%। ট্রপোস্ফিয়ার সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। পরের প্রশ্ন, সূর্য থেকে আগত কটি ক্ষতিকারক রশ্মিকে ওজোনস্ফিয়ার শোষণ করে? 3টি। ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকা মহাদেশে। সমকাল অনুযায়ী আধুনিক যুগের ভূগোলবিদগণ ক্রমান্বয়ে সাজা: কার্ল রিটার, আলফ্রেড হেটেনার, ভিদাল দা লাব্লাস, রিচার্ড হাডসন। মানবীয় ভূগোলের জনক হলে ভিদাল দা লাব্লাস। অর্থনৈতিক কাজের পরিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ পর্যায়ে। শিক্ষকের শিক্ষাদান যে শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ তা হল তৃতীয়। তারপরে তৃতীয় শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলা হয় গোলাপী পোশাকের কর্মী। রাজস্থানের মেরওয়ার জেলার এক প্রত্যন্ত অঞ্চলে অস্থায়ী বাসিন্দা ফুলমণি। গাছপালা না থাকায় ওরা প্রতিদিন একপাল পশু নিয়ে পশুখাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়। সামান্য জল ও পশুখাদ্যের সন্ধান পেলে ওরা অস্থায়ী তাঁবু খাটিয়ে বসবাস করে। ওরা কোন ছাড়া পোশাকের শ্রেণীর অন্তর্গত? বাঞ্জারা। ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালী নির্দেশ করে তা হল বাজার বাগান বা উদ্যান কৃষি। বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে বলে ফ্লোরিকালচার। যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য হিসেবে পরিচিত উইসকনসিন। চীনের 3টি প্রধান তুলা উৎপাদক অঞ্চলের মধ্যে দেশে 90% তুলা উৎপাদিত হয় ড্যাশ প্রদেশে, জিনজিয়াং প্রদেশে। ওপেন কাস্ট মাইনিং এ কোন খনিজ উত্তোলন করা হয়? লৌহ আকরিক। সাম্প্রতিক কোন দেশটিতে আগ ও চাষের অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে? ব্রাজিলে। অক্ষাংশ অনুসারে ভারত পৃথিবীতে কোন গোলার্ধে অবস্থিত? উত্তর। বিখ্যাত কাশ্মীর উপত্যকা অবস্থান করছে পীরপাঞ্জল হিমালয়ের মাঝে। পৃথিবীর তথা ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপটি হল মাজুলি। উড়িষ্যার সুবর্ণরেখা থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি হল উত্তর সরকার উপকূল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি হল নারকোন্ডাম। ভাকরা নাঙ্গাল পরিক্রমা যেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা হল শতদ্রু। প্রদত্ত মানচিত্র অনুযায়ী কোন বিকল্পটি সঠিক? মাহি কৃষ্ণা মহানদী। মাহি কৃষ্ণা মহানদী। আচ্ছা, তবে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় গোদাবরীকে। মডেল কোশ্চেন পেপার 16। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম এরাটোস্থেনিস। নীহারিকা থেকে ছিটকে বেরিয়ে যাওয়া অংশ বা খণ্ডগুলি ঘনীভূত হয়ে গ্রহে পরিণত হয়। পৃথিবীর উৎপত্তি প্রসঙ্গে এই যুক্তিটি যার তিনি হলেন হিমালয়ান কান্ট। নিচের কোন তথ্যটি সত্য? সবগুলি প্রযোজ্য। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ক্রিয়াশীল ভূমিকম্প তরঙ্গ হল এল তরঙ্গ। নিচের কোন ক্রমটি সঠিক? মুহ, রিপিতি, গুটেনবার্গ, লেহম্যান। ভূমিরূপ বলতে বোঝায় ভূপৃষ্ঠে উপরিপিঠের আকৃতিগত ড্যাশকে, বৈচিত্র্য ভাস্কর্যকে। ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূমিরূপের সৃষ্টি ও বিনাশ ঘটে। ভুল জোড়াটি নির্বাচন করো। পা হো হো লাভা বেশি দূরে প্রবাহিত হতে পারে না। সাধারণত ভূমিকম্প কেন্দ্রের গভীরতা প্রায় 14 থেকে 16 কিমি। কোনটি সুনামি শব্দটি সঠিক অর্থ? বন্দর সংলগ্ন বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ। 11 চিত্রে 1 ও 2 কোন দুটি বহির্জাত প্রক্রিয়াকে নির্দেশ করছে? অবরোহণ ও আরোহণ। নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। হচ্ছে পরিবর্তনশীল গ্যাসের উপাদান SO2 বি। ধূলিকণা হচ্ছে মেঘ ও কুয়াশার সৃষ্টি সি। জেনন ক্রিপ্টন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, রেডন হচ্ছে আরএন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। হেটেরোস্ফিয়ারে উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর। তারপর হচ্ছে বায়ুমণ্ডল যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল স্ট্র্যাটোস্ফিয়ার। সাংস্কৃতিক ভূগোলের জনক হলেন কার্ল ও সয়ার। বিবৃতি এতে নিয়ন্ত্রণবাদী প্রকৃত সক্রিয় উপাদান এবং মানুষ নিষ্ক্রিয় উপাদান। কারণ আর চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থটি নিয়ন্ত্রণবাদীর পক্ষে উদাহরণ। সঠিক বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশন বিটাই ঠিক, এ ও আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ কোন শ্রেণীর অর্থনৈতিক কাজ? প্রথম পর্যায়ের। উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ ও উন্নত গবেষণাকে নির্ভর করে যে স্তরে অর্থনৈতিক কাজের উদ্যোগ হয়েছে তা হল চতুর্থ পর্যায়ের। পরামর্শ দান, সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণের কাজ স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত পঞ্চম পর্যায়ের। অতি প্রাচীন অর্থনৈতিক কার্যাবলী একটি প্রকার হল পশুপালন। জীবন ধারণ ভিত্তিক কৃষি প্রধানত দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়া।
তারপরে হচ্ছে শস্য উৎপাদন এবং পশুপালন একসঙ্গে করা হয় মিশ্র কৃষিতে। দোহ কৃষির বিকাশ ঘটেছে প্রধানত নাতিশীতোষ্ণ মণ্ডলের পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলার খিরাইতে শীতকালে অনেক মানুষ ঘুরতে যান। ছোট্ট এই গ্রামটিতে মাঠের পর মাঠ ফুল চাষ করা হয়। এখানকার মানুষের অন্যতম জীবন ধারণের মাধ্যমে এই ফুল চাষ। কৃষি ভাষায় এই চাষ যে নামে পরিচিত তা হল ফ্লোরিকালচার। সর্বাধিক আখ উৎপাদনকারী স্থান হল গুয়াংজি। একটি ধাতব খনিজের উদাহরণ হল তামা। প্রত কোন তত্ত্বটি সঠিক? যেমন হচ্ছে 1 2 ঠিক, 1 2 ঠিক, 3 4 ভুল, 3 4 ভুল। তার ভারতের উপদ্বীপে মালভূমিটি মূলত যে ভূতাত্ত্বিক ভূখণ্ডের অংশ তা হল গন্ডোয়ানাল্যান্ড। হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হল শিবালিক। পরে প্রশ্ন, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল মিনিকয়। ভূ আন্দোলনের কারণে মালাবার উপকূল বরাবর উত্থান ও নিমজ্জনের ফলে সৃষ্ট হ্রদগুলি স্থানীয় ভাষায় যে নামে পরিচিত তা হল কয়াল। সিন্ধু নদীর জলবন্টন চুক্তি নিয়ে যে দুটি দেশের মধ্যে তা হল ভারত ও চীন। সিন্ধুর বাম তীরে উপনদীগুলিকে উত্তর থেকে দক্ষিণে ক্রমানুযায়ী সাজিয়ে সঠিক জোড়াটি নির্বাচন করো। শতদ্রু, বিতস্তা, ইরাবতী, বিপাশা চন্দ্রভাগা। সঠিক জোটটি চিহ্নিত করো। কানপুর হচ্ছে গঙ্গার তীরে অবস্থিত। পরবর্তী ভিডিওতে থাকছে মডেল কোশ্চেন পেপার 17, 18, 19 এবং 20। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।